নারীর আবার উপনয়ন সংস্কার হয় নাকি? সেই প্রশ্নকেই উত্তরের মধ্যে রূপান্তরিত করল বীরভূমের সিউড়ির এক দম্পতি, যাদের নাম হচ্ছে বসন্ত এবং কৌশানী বন্দ্যোপাধ্যায়। তাদের কন্যা সন্তান কৈরভীর উপনয়ন সংস্কার দিয়ে এই প্রশ্নকেই উত্তরের মধ্যে রূপান্তরিত করলো তারা পেশাতে হচ্ছে চিকিৎসক। তারা বিভিন্ন জায়গাতে রিসার্চ করে তারপরে তাদের মেয়ের উপনয়ন সংস্কার করলো। তা নিয়ে আমাদের সমাজে একটা আলোড়নের সৃষ্টি হয়েছে। এটা কোনো নতুন কথা নয়, বৈদিক সমাজে নারীদেরও উপনয়ন সংস্কার হতো। তার বিভিন্ন কিন্তু উদাহরণ পাওয়া যায়। ঘোষা, লোপামুদ্রা, মৈত্রেয়ী, গার্গী, পৌলমী ইত্যাদি অনেক নারীর নাম পাওয়া যায় বৈদিক যুগে, যারা উপনয়ন সংস্কার করেছিল এবং তারা বিদ্যাতেও তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন। মনুস্মৃতিতে বলা হচ্ছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারীর পুজো হয় সেখানে দেবতার বাস হয়। আর আমরা নারীর উপনয়ন সংস্কার কেন দিব না, যেটা বৈদিক যুগে প্রমাণ আছে? সেই প্রমাণকেই বাস্তবের মধ্যে রূপান্তরিত করলেন তারা। সেই নিয়ে কিন্তু আলোড়নের সৃষ্টি হয়েছে এই সমাজে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর কৈরভীর এই উপনয়ন সংস্কারকে আমি সাধুবাদ জানাই, সেই জন্যই এই ভিডিওটা আমি তৈরি করছি। আপনারা হয়তো অনেকেই তা জেনেছেন, আরও এই ভিডিও থেকে জানতে পারলেন। অবশ্যই ভিডিওটাকে সবাইকে শেয়ার করুন, যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারেন। তবে একটা কথা আপনাদের সবাইকে বলে রাখি, নারী আর পুরুষ সমান অধিকার সব সময় পাচ্ছে, কিন্তু লক্ষ্য করবেন একটা শিক্ষিত মেয়ে কখনোই বেকার ছেলেকে বিবাহ করে না, কিন্তু একটা শিক্ষিত ছেলে সব সময় বেকার মেয়েকেই বিবাহ করে থাকে। এইটা কি ঠিক? উত্তরের মধ্যে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।